আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রতিক সহিংসতায় সব হত্যাকাণ্ডের বিচার হবে বলেও জানান তিনি। সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের বিচার হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আরও জানাচ্ছেন রফিকুল পাশার। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। নিজ নিজ কার্যালয়ে ব্যস্ত সময় পার করেছেন নতুন সরকারের উপদেষ্টারা। এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ বড় দল, তাদের দ্রুতই নতুন করে সংগঠিত হওয়া উচিত। আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। এখানে পার্টির তো অভাব নাই। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। 5ই আগস্টের পর সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হয়েছে। কতজন সনাতন ধর্মের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন তার তালিকা হচ্ছে। দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি হয়। কিছু অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা একটু বেশি হয়েছে। এখন পুলিশ যেহেতু যোগদান করেছে, আমরা ইনশাল্লাহ আশাবাদী আর এরকম দুর্ঘটনা আর ঘটবে না। এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি। শপথ নিয়ে প্রথম অফিস করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।